শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো কী বার? আজকে হলো মঙ্গলবার। আর মঙ্গলবারের সকাল এখন কটা বাজে জানো? 6টা বাজে। আজকে 6টার সময় উঠে পড়েছি। অন্যদিন 7টার সময় উঠি বন্ধুরা, 6:30 7টার সময় উঠি। আজকে 6টায় উঠে পড়েছি। কারণ কি বলো তো, এই যে দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে চলে এসেছি দোকানঘর ঝাড় দিতে, মানে দোকানঘর ঝাড় দিতে না, দোকানঘর ঝাড়তে। অনেক দিন হলো যাবৎ ঝাড়া হয়নি, প্রচুর ঝুল হয়েছে এদিক সেদিক। দোকানঘরের এতগুলো জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে মানে তোমার পরিষ্কার করতে হবে। তার জন্য তো একটু সকাল সকাল উঠতেই হবে। আর ভাবলাম যদি রান্না বান্না সেরে আমি দোকানঘর ঝাড় দিতে আসি তাহলে দিন শেষ আমার। আজকে আর আমার মানে সারা দিনটাই লেগে যাবে। তাই আমি সকালবেলা উঠি, আগে ঝাড়তে শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার তো মানে চাপ নেই, মেয়ে তো উঠবে 9টা 10টার সময়, উঠে চা খাবে। আর আমারও অত খাওয়ার তাড়া নেই, কর্তামশাইয়েরও অত খাওয়ার তাড়া নেই। তাই ভাবলাম যে নিশ্চিন্ত মনে আমি ঝাড়াঝুড়িটা আজকে করে ফেলি দোকানঘরটা। পরের দিন থেকে আবার আমার শাশুড়িমার পালা পড়বে। তো শাশুড়িমার পালা পড়লে আবার রান্নাবান্না করে আবার এইসব কাজ করতে এলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই লাইক করে দিও একটা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত আমার প্রয়োজন। তোমাদের সাপোর্ট ভালোবাসায় তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তো আজকে 3 বছর ধরে আমি তোমাদের সাপোর্ট ভালোবাসায় তো যতটুকু পেরেছি শিখেছি, এগিয়েছি। তাই আবার নতুন করে পথ চলা শুরু করলাম। 2টো চ্যানেল তো বাদ করেই দিলাম, তো আবার নতুন করে পথ চলা শুরু করলাম। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা একটু দিও, যেন এইখান থেকে কিছু অন্ততপক্ষে একটা জায়গা করতে পারি। কিছু অন্ততপক্ষে বলতে একটা জায়গা যেন আমি ইউটিউবে করতে পারি, তবে ভালো লাগবে। নাহলে কি বলো তো, 5টা লোকে কথা বলে বা দেখ এতদিন ধরে ইউটিউব করছে, কি মানে কি যে করছে, লোকে নানান কথা বলে। তবে কান দিই না, কান না দিয়ে এগিয়ে চলি। তবে আমার ভিডিও করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে, আমার না ব্লগ না করলে ভালোই লাগে না, জানো তো। কাজের সময়ের জন্য আমি ব্লগ হয়তো এক একদিন মিস হয়ে যায়, কিন্তু আমার ব্লগ না করলে একদম ভালো লাগে না। যতই হোক না কেন, আমার এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, এমন একটা জিনিস। তবে মানুষ এইখান থেকে শুনেছি অনেকটা ডিপ্রেশনেও চলে যায়, জানো তো। চলো, আর অনেক কথাই তোমাদের সঙ্গে বলে ফেললাম। তো দেখো, আমি এখন ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তারপরে এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু সরিয়ে নড়িয়ে আমাকে পরিষ্কার করতে হবে, আর সেটা সময়ের মধ্যেই করে ফেলতে হবে। আর কিভাবে দেখো, এই শীতের দিনের বেলায় আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে, জানো তো। আর এই শীতের দিনের বেলায় এভাবেই কাজকর্ম সারতে হয়, না হলে যে মানে কি বলো তো, টাইমের মধ্যে কাজকর্ম না সারলে আবার এদিকে রান্না বান্না আছে, রান্না করতে হবে, খেতে হবে, আবার খাওয়াতেও হবে বরকে মেয়েকে, তাই না? দেখো, আমি উঠে পড়েছি ময়ের উপর উঠে ওই ওপরের ওইগুলো ঝাড়বো। আর আমাকে একা হাতে ঝাড়তে হয়, জানো তো। আর এখানে ইঁদুর মশাই, আমার ঘরে এত ইঁদুরের উৎপাত, দেখো কি কাণ্ডটাই না করেছে। ভালো লাগে বলো? হাঁড়ি কুড়িগুলো নষ্ট করে দিচ্ছে। তো আমার গোছানো হয়ে গেছে দোকান ঘরটা, এবার মুছে নেবো। কিন্তু এখন মুছবো না, ঘড়ির কাঁটায় তোমার বেজে গেছে 11টা। ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে। যেহেতু মুখ ধুলাম, আগের দিনের ভাত ছিল, সেই ভাতটাকে ফুটিয়ে ফ্যান ঝরাতে দিই, ওদের খাইয়ে দেবো। আমি একটু চা খাবো, মেয়ে দেখি চা খাই কি ভাত খাই। আর দুপুরবেলা আজকে ডিমের ঝোল আর ভাত করব, প্রেসারে ভাত করে নেবো আর ডিমের ঝোল করব, তাহলেই আমার মানে ছটপট হয়ে যাবে। ধরো এখন ওইগুলো মুছবো। যত বেলাই হোক, 11টা বাজুক 12টা বাজুক, সকালবেলা চা না যদি খেয়েছি, মানে সকালের চাটা খেতেই হবে। এই এখন 11টা প্রায় 15-20 হতে চললো, চা চাপিয়ে দিয়েছি। তো চলো, ডিমের ঝোল হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় মনে হয় বেজে গেছে 2টো প্রায়। আগের দিনে বাসি তরকারি ছিল, চচ্চড়ি, আর এই ভাত করে নিয়েছি গরম, আর ডিমের ঝোল রান্না করলাম। খেয়ে নিই, খেয়েটি এখনো মুছতে হবে, দোকান ঘরটা মোছা হয়নি। বেশি খেলে আর কাজ করতে পারবো না।
দিন আর বসবো দাঁড়াবো করলে হবে না, কারণ কি বলে তো, এই দোকান ঘরটা আজকে ঝেড়েছি, বাইরেটা কালকে ঝাড়বো, একের পরে এক ঝাড়াঝুড়ি করতে হবে। তারপরে রান্নাঘর ক্লিন করব, তারপর হচ্ছে শোয়ার ঘর ক্লিন করব, এগুলো একটার পর একটা করতে থাকবো। আর আমার কর্তামশাইকে দিয়েছি ক্যামেরা ধরতে, জানি না কি ঠিকঠাক ধরেছে কিনা, পরে দেখছি না ভালোই ধরে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো চলে এসেছি দোকান ঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট হবে। আর কি বলো তো, খেয়ে উঠেই না একটু বসিনি গো, চলে এসেছি দোকান ঘরটা মোছামুছি করতে। না মুছলে তো আবার এদিকে শীতের বেলা, ছোটোবেলা তো আবার সন্ধ্যা হয়ে যাবে, তো প্রায় 2-2:30 বাজতে চললো, প্রায় 2:30, হ্যাঁ 2:30ই বেজে গেছে। তো একবারে দোকান ঘরটা মুছে নিয়ে আবার ধরো ভিতরে কতগুলো বাসন ছিল সেই সব মাজলাম, খাওয়া দাওয়া হলো, সেই সব মেজে ঘষে এবার যাব স্নান করতে। হাটবার না, হাটে যাচ্ছে, নীল লাল হলুদ গোলাপি হেভিও লাগে খেতে, আমি কোনোদিন খাইনি অবশ্য। তো 3টের সময় স্নান টান করে এলাম, আসার পর আমার মেয়েও আজকে 3টে, আমি স্নান করেছি আগে, তারপর আমার মেয়ে স্নান করেছে। জোড়া শালিক দেখেছে কি কাণ্ড করছে, জোড়া শালিক দেখে ওরকম করতে হয়। গাঁদা ফুল ফুটেছে দেখাতে নিয়ে গেছে, বল গোলাপ ফুলটা কি সুন্দর গোল হয়ে ফুটেছে বলতো। চন্দ্রমণিকে একটু জল দিতে হবে, গাছগুলো আজকে একটু জল দিতে হবে, কালকে জল দেওয়া হয়নি। সারাদিন জানো তো রোদই নেই গো, মেঘলা মেঘলা করে আছে, রোদ বেরোয়নি সেরকম। তো একটু এলাম ছাদের। ওই ব্লগটাতে আমার ভিডিও কেন দিয়েছো? কোন ব্লগটাতে? ওই মিনি ব্লগটাতে তোর ভিডিও? হ্যাঁ, আমি সেই বিরিয়ানির দিন খুন্তি নাচছিলাম, তুমি ওখানটা কেন দিয়েছো? ও তুই রিলস করছিলি ওই জন্যই তো দিয়েছি। কেন দিয়েছো? তো দেবো না, তুই রিলস করছিস, রান্না করতে বলেছি, রান্না করতে করতে রিলস করছে। এক কাজে দুটো, মানে এক ঢিলে দুটো পাখি, ওই একই ব্যাপার হয়েছে ব্যাপার। আমি কিন্তু চুল আঁচড়াইনি, আমাদের না বাড়ির কাছে হাট হয় বন্ধুরা জানো, কিন্তু গেলেই টাকা লাগবে, টাকা নেই, টাকা ঘুরে ঘাড়ে সব শেষ হয়ে গেছে বলতে নেই, কিন্তু নেই গো, গেলেই তো কিছু কিনতে হবে, কিছু কিনতে ইচ্ছা করবে, কিছু খেতে ইচ্ছা করবে, পেটুক বাঙালি। হ্যাঁ ভাপা পিঠে, আমার মেয়ে তো গেলে এক একটা 10 টাকা করে পিস, ভাপা পিঠে গেলেই শুধু ভাপা পিঠে খাবো, ওই জন্য যেতে ইচ্ছা করে না। তুমি আমার জন্য যেতে ইচ্ছা করে না? তোর জন্য নয়, আমি বলছি টাকা নেই বলে যেতে ইচ্ছা করে না। তাই বলে। তো আজ মানে আমি ফার্স্ট টাইম সকাল সকাল দোকান ঘর ঝেড়ে উঠতে পেরেছি জানো তো, মানে কি বাড়ি হচ্ছে দোকান। আর দোকান কিসের দোকান? দেখো লোকে করছে, কিসের দোকান করবে আমরা কি করে জানবো? ওরকম ব্যাখ্যা করবে? হ্যাঁ ওই সামান্য একটা ছোটখাটো এখন করছে, পরে আবার বড় করবে, বড় ছোট করবে, দোকান করছে। আর এখন সব রোডের ধারে সব দোকান বাড়ি সব হয়ে যাচ্ছে। তোমার বেগুন গাছ যেটা ফল হয়েছে, ফুলটা ফুটেছিল দিয়ে মরে, কিন্তু বেগুন গাছে কিরম পিঁপড়ে ধরেছে দেখ, বাবাকে বলবে সার মাটি দিয়েছে, সার দিয়েছে। আর লঙ্কা গাছটা তো আমার মরেই গেল, হলোই না কেন জানি না, পুড়ে লেগে গেছে। দেখো 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 আমার কোলে এসে বসছে, দেখো কাণ্ড। সরি, তোমার সাথে আমার ঝগড়া আছে, ধরো। তো বলে ফোনটাকে এরকম করে দিয়ে দিতে হবে? হ্যাঁ ভুলে গেছিলাম ঝগড়া করে। বাপরে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দেখিনি? খাওয়া দাওয়া বন্ধই তো করে দিয়েছিলাম, বলো আমি কালকে খেয়েছি, আমার বাবা মাকে হোটেল থেকে জয় না দিয়েছি, আমি তাই খেয়েছি, আমি সারাদিন ভাত খেয়েছি। তোমার ইয়ার তুই ভাত খাসনি? কখন খেলাম? তুই ভাত খাইস, বাবাকে বলছি বাবা হোটেল থেকে ভাত এনে দাও। হ্যাঁ বাবা আমাকে হোটেল থেকে ভাত এনে দিয়েছে, আমি সেটা খেয়েছি। বলতে গেছে তোর বাবা হোটেল থেকে ভাত? সে আমার বাবা আমাকে ডেকে, আমি ভাত দিলাম, তবে আমার বাবা আমাকে খেতে ডেকেছিল, আমি দেখেছি কালকে। থামো, ঝগড়া করবি না, তুমি থামো, ঝগড়া করবি না। আর কালকে রাত্রিবেলা আমি তোমার লেপও নিইনি, আমি আলাদা লেপ নিয়ে শুয়েছি, আলাদা কাঁথা নিয়ে আমি শুয়েছিলাম। আমি সরষের তেলটা ঢেলে দিই, সরষের তেলটা একটা আলাদা এরকম ঝাঁজ আছে, সেই ঝাঁজে দেখি পিঠেগুলো চলে যাবে, সেটা তো সরষের তেলটা। তুই কি পাগল না ছাগল? সেটা বলবে বলো,
পাগলের মেয়ে পাগলই হয়, ছাগলের মেয়ে ছাগলই হয়। না তুই আমার মেয়ে নয়, সেটা আমিও জানি। সবসময় তাহলে ঝগড়া করতিস না। তোমার মেয়ে না, আমাকে তাহলে হসপিটালে পাঠাতে দিয়েছে, আমি জানি। হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার মা হলে আমার মতন হতো, আমার মতো সহজ সাদা সিধে সরল মনের মানুষ হতো। আমার মা- গাছটা, বেগুন গাছটা দেখো বন্ধুরা, পিঁপড়ে ধরে গেছে, একটু নাড়িয়ে দে তো। দেবো তেল ঢেলে? আরে তেল কেউ দেয় নাকি? পিঁপড়ে কামড়ে দেয়? কি পিঁপড়ে ধরেছে কোথা থেকে দেখ, কাঁটা বেগুন গাছ তাও পিঁপড়ে ধরেছে। মাটিতে হলে এতদিন ঝেঁকে যেত গাছটা। এমন না, বালতি করে জল নিয়ে এসে গাছগুলো দিয়ে দে। আমি পারবো না, আমি মাত্র চান করি। দেখ মাটি শ্রাবণী কে গেছে, জল দিয়ে দেখেছিস? দাও। জল দে। জল দিয়ে দাও। না, দিয়ে আমি পারবো না। খুব বাজে মেয়ে, বেশ হচ্ছে না তো, অসভ্য মেয়ে। ওমা দেখো বিড়ালটাকে দেখেছো? বিড়াল কি হয়েছে তো ওইরকম? ওখানে উঠলো কি করে? তো কত দিয়ে উঠার জায়গা আছে, বিড়াল কোথা দিয়ে উঠবে, তার কোনো ঠিক ঠিকানা আছে? কি তাই এত হইচই করছে, সব ফিস্টি করতে যাচ্ছে তো ওই জন্য। আমাদের আর সৃষ্টি হবে। এই মাঠগুলো দেখ এখন কি সুন্দর লাগছে, আচ্ছা আমার ওকে একদম কথা বলবো না। ফাঁকা ফাঁকা কি সুন্দর লাগছে। আর সূর্যি, ও দেখো সূর্যি মামাটা। তুই দেখো সরষে যাবি এখান থেকে ফটো। ঝাপ মারে চলে যাবে। ফটো তুলতে। ও দেখো জোড়াশালি, তাই জোড়া ওই বাড়িটার ওইখানটাতে যেখানটাতে হচ্ছে করছে। এতগুলো লোক সেলাই শিখতে গেছে, এতগুলো লোক কেউ সেলাই জানে না, তাহলে তুমি আমার থেকে আশা করো কি করে যে আমি সেলাই শিখতে পারবো? এত লোকের কেউ সেলাই জানে না, আমি কি করে জানবো? বাবাকে বললে তো, আমার বাবাকে নয়, তোমার বাবাকে। হ্যাঁ ওমা দেখে যাও তোমার প্রাণের বন্ধুটা কি করছে। বালির ওপর ওঠে, পায়ে পা দেবে না, ভাল লাগে না। বালির ওপর উঠে দেখো তোমার প্রাণের বন্ধু কি করছে, দেখেছো? তোমার প্রাণের বন্ধুকে বলো নিচে নামতে, পড়ে গেলে জল দিতে। তুমি এত বক বক করো কি করে, আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না। মাটিগুলো শুকিয়ে গেছে। তুমি তো শুকিয়ে যাওনি, তাহলেই হলো। পায়ে করে ভোজা দাদা, পায়ে করে। তুমি কোথাকার পাগল? হাসছো কেন? এরা তোমাকে ফটো তুলে দেবো বলে তোমাকে এখন হাসতে হবে? ভিডিও করছি। ভূমিকম্প হচ্ছে ওর। এ কি কাণ্ড! আমাকে ফটো তুলে দেবে বলে সেই থেকে কি করছিস তুই? আমি পোজ শিখিয়ে দিলাম, একটা ভালো করে পোজও দিতে পারে না। আমি এখানে এরকম দাঁড়াতে পারি? তুই বল, একটা পা নিচে তো দিতে হবে। জামা কাপড় তোলা হয়ে গেছে বন্ধুরা, আর এবছর মানে বছরের শেষ সূর্যাস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে আস্তে আস্তে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে শুধু দাঁড়িয়ে আছি, নাহলে দোকান আমাকে তাড়া দিচ্ছে, এগুলি দোকানে গিয়ে মালগুলো সব গোছাতে হবে, বাইরে বের করা আছে। জামা কাপড় তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব ভিজে, একটাও শোকায়নি। এই তো 3টের সময় এলাম, 3টে নয় 3:30 বেজে গেছে। তো চলো। ও মামা, সূর্যটা তুমি রজনীগন্ধা ফুলগুলোকে খালি তুলেই যাও আর তুলেই যাও। আমার যে কি ভালো লাগে, তারপরে তোমাকে তুলতে হবে। কেমন লাগে? যারা ফুল ভালোবাসে তারা ফুল তোলে না, তারা গাছে রেখে দেয়। কেমন লাগছে আমায়? ভালো লাগছে না বলতে নেই। বললাম ভালো লাগছে না, তাও আবার ছিটছে। তোমরা ভালো লাগছে যাচ্ছিস আর ছেড়ো না, ভালো লাগছে ছেড়ো না, আর ভালো লাগছে না, মানে এমনি ভালো লাগছে। একটা ফটো তুলে দে, একটা ফটো তুলে দে। তুমি মা নয়, তুমি মামার বাচ্চা। বাচ্চাই তো, আমার যত বয়স হবে আমি তো বাচ্চাই হবো। চুপ করা। ঝগড়া গেছে, ঠিক আছে? শোনো, তুমি একটা খেপা তুমি।
আমি খেপা, আর খেপার মেয়ে হচ্ছে খেপি। ঠিক ঠিক, একটা ফটো তুলে দে না। দিচ্ছি তা। 500 টাকা দাও, তারপর তো তুলবো। 500 টাকা দাও। আরে বাবা বকবি। 500 টাকা দাও। কি সুন্দর সূর্যটা দেখলাম। কালকে 1 জানুয়ারি, তো আজকে মাইক নিয়ে যাচ্ছে, তো আর কি সম্পর্ক? কি সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? জন তো জানতে চায় কি সম্পর্ক। ওদের বিড়ালটা দেখ, ওদের টালির চালে দেখেছিস? ওদের টালির চালে দেখেছিস? এই আবার বিড়াল হয়ে যাচ্ছে। এই মা, না না, আমি কখনো বিড়াল হলাম? আমি তো মানুষের বাচ্চা। মামার বাড়িতে কি সুন্দর এরকম ইয়ের উপর বসেছিল বল দেখি বিড়ালটা। হ্যাঁ মনে আছে আমার, তোমার মনে নেই। পোজ দিয়ে বসেছিল। আসলে বিড়ালটা তো তোমার বাড়িতে ছিল, তাই তোমার মতন। ওটা সূর্যাস্ত দেখা, সূর্যাস্ত দেখা। এই যে সূর্য অস্ত যাচ্ছে এখন। বাই 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 2024, বাই 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 2024, বাই 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 বাই। আর কি উঠবে না সূর্য? হ্যাঁ বাই বাই দিয়ে দিচ্ছি। 2024 তো শেষ সূর্য। এনে ধর তোর ফোন। তো মেয়ে যাবে টিউশন, এখন চা বানাচ্ছি, দুধ চা। এই যে আমাদের রাতের রুটি তরকা চলে এসছে। আমি আজকে রাত্রিবেলা রুটি বানাইনি। আর ওখানে জামা কাপড়গুলো দেখ কিরম পায়ে করে ঠেলছে। জামা কাপড়গুলো ভিজে তো তো চলো, এই যে আমাদের রুটি আর তরকা চলে এসছে। আমি পাগল হয়ে যাব এই বাচ্চাটাকে মানুষ করতে। আচ্ছা কোনটুকু তরকা দিয়েছো দেখো? আমিও তো সেটাই ভাবছি। হবে না কি এইটুকুতে আমাদের? ওই খেতে হবে কুড়ি কেটে কেটে। তুমি তো কুড়ি কেটে কেটে খেতে পারো না, তুমি তো সবটা খেয়ে নাও। আমি তো কুড়ি কেটে কেটে খাই। তুমি তো অবশ্য লাস্টে আমার থেকেও ভাব না। ওরকম বলবি না। এই যে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। আজকে সকাল 6টার সময় উঠেছি জানিস। সকাল আমি 10টার সময় উঠেছি। তাহলে সকাল 6টা থেকে আমার এক নাগাড়ে কাজ চলছে। আমি তোমার পরে ঘুমোতে গেছি। তুই পড়তে চলে যাওয়ার পরও কি করেছ? কি করেছ? আমি হাঁড়ি কড়াই বিক্রি করেছি। ওরে বাবা, কত বাসন ছিল করে ফেলেছে, কত বড় কাজ করে ফেলেছে। 7 কোটি, কত বড় কাজ করে ফেলেছে। 7 কোটি, কত বড় হাঁড়ি কড়াই বিক্রি করেছে, বাসন মেজেছে, কত বড় কাজ করে ফেলেছে। আমি তো পাগলের বাড়িতে থাকি আর পাগলদের সঙ্গে থাকি, তাই আমার না ওরকমই করে। আমি আগে এসছি না, রুটিটা খোল না, যেই আগে আসুক না কেন পরবর্তীকালে হবে। এই যে রুটি খুলে দিয়েছি। এই যে আরে রুটিগুলো ঝাড়তে হবে। আরে আমার দুধের বাটি পড়ে যাবে, দুধের বাটি পড়ে যাবে। তোমার দুধের বাটিটা আগে, আমার জীবনটা আগে নয়, তোমার কাছে দুধের বাটিটা আগে। আস্তে আস্তে আমার চোখে জল চলে এলো। 2025 সাল সবাই এভাবে হেসে হেসে কাটাক, তাই তো? কি রেজুলেশন আছে? কি করতে চাও? কিচ্ছু করতে চাই না। তোমার এবছর রেজুলেশন নেই যে তুমি রোগা হবে, তাহলে আর কি করে হবে? রোগা হতে, সত্যি কথা বলতে রোগা হতে চাই না। খেতে ভালোবাসি, মোটা হব, তাতে কিছু নয়, এসে যাই। এরপরে যদি আবার মা কোনোদিনও বলে যে আমি রোগা হতে পারছি না, সবাই এসে মায়ের উপর তাড়া করা হবে। তো চলো, আমার যেহেতু ব্লগ আমার রেজুলেশন কি আছে জানো? কি হাসি না, আমি ঠিক করেছি আমি এই বছর সমস্ত বাইরের খাবার, যত জাঙ্ক ফুড আছে সব খাওয়া ছেড়ে দেব। এটা অন ক্যামেরার সামনে বললো। হ্যাঁ,
যখন নিয়ে আসবে না তখন আমি ক্যামেরা বন্দি করতে তো সঙ্গে সঙ্গে ভুলে যাই, করবো। অ্যাকচুয়ালি আমি যেটা রেজুলেশন নিই আমি তার উল্টো কাজটাই ভালো করে করি, মানে আমি যদি বলি আমি করবো না ওই কাজটা আমি বেশি করে করি, এটা হচ্ছে আমার কথা। তো চলো বেশি বকবক করবো না, এই হাসিস না, দেখ পাগলের মতো এসে যাচ্ছে, আমাকে ব্লগটা শেষ করতে দে। বাবা তুমি একটা কথা হ্যাপি নিউ ইয়ার বল, কারণ ব্লগটা আমার পরের দিন যাবে। ও হ্যাপি নিউ ইয়ার, সকলে ভালো দেখো, 2025 সাল সকলের ভালো কাটুক। 2024 সালে যদি কাউকে কোনো কিছু দুঃখ কষ্ট দিয়ে থাকে সেটা আপনাদের দোষ ছিল, তার জন্য আপনাদেরকে আমি দুঃখ কষ্ট দিচ্ছি, আমার কোনো দোষ নেই, আমি খুব ভালো মানুষ, আমি জন্মগত ভালো মানুষ, যে দোষ করেছে তার জন্য আমি তার উপর রেখেছি, আমি এত রাগ করি না, এটাই তো বলতে চাইছিলে তুমি, আমি বলে দিয়েছি। তো চলো রাতে রুটি তড়কা খেতে বলে দিল তো সবই, আর আমার কোনো বলার চান্সই দিল না, কারণ বাড়িতে তো তুমি বলতে শুরু করে আর কেউ বলার চান্স পাই না। তো চলো রুটি তড়কা খেলাম, খেয়ে দিয়ে এবার আজ 11টা বাজে, আর 1 ঘন্টা মতন জাগবো, জেগে হ্যাপি নিউ ইয়ারটা পোস্ট করবো ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে করা হয় না তো দেখবো। ও মা তুমি কি খেপা, ইউটিউবে মানে কি, আমা তুমি ইউটিউবে কি তো কোনো খেপা, গান দিয়ে তো পোস্ট করা যাবে না, ইউটিউবে তোমার লিখে পোস্ট করতে হবে, সেটা অনেকক্ষণ সময় লাগে। আমা তুমি কি হ্যাঁ খেপা, আমি খেপা, কারণ আমি খেপি। তো চলো টাটা, তুমি তো পাগল হয়ে গুড যাবে। নাইট। আমি না রাত 12টা অবধি জাগবো, আবার পরের দিন আমাকে 6টার মধ্যে উঠতে হবে, পায়েটা কোনোদিনও তো ওঠো না তুমি। আজকে 6টার সময় উঠে দোকান ঘরটা শুরু করেছিলাম বলে সকাল সকাল শেষ করে ফেরি। ওমা কপালে দেখো পিম্পল বেরোচ্ছে, অনেকগুলো বেরিয়ে গেল, ওগুলো পিম্পল হচ্ছে না অ্যালার্জি হচ্ছে? পিম্পল হচ্ছে না, অনেকগুলো হয়েছে একসাথে, এতগুলো পিম্পল আমার হতে পারে না। ও পটি না করলে এরকম হয়, 2 দিন 3 দিন পটি করবি না এরকম হয়। তো আবার বাইরেটা ঝাড়বো ভাবছি, তো 6টার মধ্যে উঠতে পারবো কি জানি রাত জেগে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমি সবাইকে শেষ শুভরাত্রি জানাচ্ছি, 2024-এ সবাইকে আমি শেষ শুভরাত্রি জানালাম, পরের বছর আবার মানে 2025 থেকে আমি আবার নতুন করে শুভরাত্রি জানাবো। সবাই আজকে রাতে ঘুমিয়ে পড়ো, 1 বছর পর আবার ঘুম থেকে উঠবে, আজকে মানে ঘুমিও না, কেউ ঘুমিও না, তাহলে আবার 1 বছর পর হ্যাঁ ঘুমিও না, একদম ঘুমিও না।